আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন। সম্ভবত তখন রোজার মাস ছিল বা এরকম একটা ইফতারিতে উনি আসলেন আর কি। তো আমরা কাছে থেকে দেখেছি, মানে আপনারা যেভাবে দেখেছেন আমরা ওইভাবে না দেখে কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধিতে, তার যে পরিসরটা এত বিশাল, এত ব্যাপক যে ছিল, এবং সেটা উনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, যেভাবে মানুষের যে মানে শোক আমরা দেখেছি, শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তো সেটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো এমন ভাবে তিনি রেখে গেছেন, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে। মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছি। এটা এটা কিন্তু কোনো অর্গানাইজ করা হয়নি, এটা আমরা অর্গানাইজ করেছি যে সারা দেশব্যাপী আপনারা উঠে আসুন। এটা ধরুন একদিন দুই দিন সময় পেলে সেটা হতো। আমরা এটা দেখেছি ইয়ের পরে, কি বলে যে উনি মৃত্যুর পরের দিনই তো জানা যায়, তো ওই সুযোগ বা সময় ছিল না। এটা ছিল একেবারেই স্বতঃস্ফূর্ত, মানে বাড়ি ঘর থেকে, মানে সাধারণ কর্মকর্তা, কর্মচারী, কেরানি, পানের দোকানদার, মানে সমাজে যারা বাস করে এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে। তার মানে যে তার যে অবদান প্রধানমন্ত্রী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, তার সামগ্রিক ব্যক্তি জীবন বিশ্লেষণের মধ্যে বিশ্লেষণ করে এদেশের মানুষ যতটুকু দেখেছে, সেখানে তাদের যে আবেগ তৈরি হয়েছে, সে আবেগ এবং শ্রদ্ধা দেখানোর জন্য ইতিহাসের এটি নজিরবিহীন জানাজা আমরা সেটি দেখেছি। অনেকে এখানেও বলেছেন যে ইমাম খোমেনির পরে এত বড় জানাজা আর কখনো হয়নি। তো খোমেনির জানাজাও আমাদের মনে আছে, এটা 89 বা 90 এরকম। তো তার চেয়েও আমার কাছে মনে হয়েছে এটা অনেক বিশাল, মানে ঢাকা শহর ব্যাপী মানুষের যেন স্রোত বয়ে যাচ্ছে। এই ছিল মানে মানুষের যে একটা মানে ঢল, শোকাচ্ছন্ন মানুষ, তারা যে জানাজা পড়ার জন্য ফিরে আসছেন, এটা একান্তই মনের ভেতরের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না। আপনারা অনেকেই বলেছেন এই যে মহিরুহু, একটা মানুষ মহিরুহু হয়ে উঠে, মহিরুহু হয়ে উঠলে তার ছায়া পড়ে, এই ছায়াতে আশ্রয় পাওয়া, এটা তো মানে একটা বড় ধরনের একটা জিনিস।